ক্লাসে মনে হয় আমরা অ্যানুয়াল ওট নিয়ে কথা বলছিলাম, তাই না? ক্লাস যেটা পড়েছিলাম, জি স্যার। তো এখানেও আজকেও আমরা অ্যানুয়াল ওট নিয়ে কথা বলবো এবং আজকে এই বেসিক কিছু অঙ্ক করব, সেগুলো হচ্ছে ওই সিঙ্গেল কেসের ক্ষেত্রে, ঠিক আছে? আর তারপরে মাল্টিপল কেস, মানে দুইটা বা তিনটা প্রজেক্টের ক্ষেত্রে কোনটা অপটিমাম হবে। আমরা কম বেশি বুঝি যে এখন যে কোনটা আসলে ভালো হবে, যেটা নিউমেরিক্যালি হাই, ঠিক আছে, বা যেটার খরচ নিউমেরিক্যালি সবচেয়ে কম, সেটা, ঠিক আছে। তা আমরা আজকে অ্যানুয়াল নিয়ে কথা বলবো এবং হয়তো আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যেতে পারে। তো দেখে ফেলি, এখানে একটা কর্পোরেট জেটের কথা বলা হচ্ছে এবং জেটের একটা কস্ট, এটা হচ্ছে সুলিভানের বইয়ের এক্সাম্পলের ম্যাথ, হ্যাঁ। এবং জেটের কস্টিং এর কথা বলা হয়েছে, কস্টিংটা বলেছে হচ্ছে 1.3 মিলিয়ন, 1.35 মিলিয়ন, মানে যদি বলি $13,50,000, এটা হচ্ছে জেটটার কস্ট। আর বলেছে যে এটার হচ্ছে প্রতি বছর একটা ফিক্স কস্ট আছে, এভরি ইয়ার একটা ফিক্স কস্ট আছে, সেটা হচ্ছে $2,000, $2,00,000 পার ইয়ার। এটা হচ্ছে মেইনটেনেন্সের জন্য প্রতি বছর এটা খরচ হবে, ঠিক আছে। আর এখানে আরেকটা বলছে যে $277 হচ্ছে প্রতি আওয়ারের ভেরিয়েবল কস্ট। আমরা ব্রেক ইভেন পড়েছিলাম, মনে পড়ে? জি স্যার। ব্রেক ইভেনে তখন কিন্তু দুটা কস্টিং ছিল, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। তো এখানে ভেরিয়েবল কস্ট বলছে যে ফুয়েলের জন্য খরচ হয়, যে প্রতিটা ঘন্টা যদি ওই প্লেনটা চলে তাহলে কিন্তু ফুয়েল কস্টিং হয় এবং সেটা হচ্ছে $277 ফুয়েল কস্ট হয় পার আওয়ার। এবং বলছে জেটটা মানে অপারেট করেছে 1200 আওয়ার। তাহলে আমরা কিন্তু খুব সহজেই ভেরিয়েবল কস্টটা বের করে ফেলতে পারবো, তাই না? 1 ঘন্টায় আমাদের খরচ হয় হচ্ছে $277, তাই না? ভেরিয়েবল কস্ট সেটা হচ্ছে $277 পার আওয়ার। আর আমাদের কত আওয়ার গাড়িটা মানে প্লেনটা চলেছে, এন্ড দ্যাট ইজ 1200। 1200। তো কত আসে, যেটা আসে সেটা এটা থাকুক। আর হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট বলেছে, সেটা কত? ইন্টারেস্ট রেট হচ্ছে 15%। 15%। 15%। তো এখন বলেছে দেখো দুটা জিনিস বলছে, ডিটারমাইন দ্য ক্যাপিটাল রিকভারি অফ দ্য ক্যাপিটাল রিকভারি কস্ট। ক্যাপিটাল রিকভারি কস্ট মানে কস্ট বের করতে বলেছে। মানে ক্যাপিটাল রিকভারি মানে মনে ছিল যে আমাদের অ্যানুয়াল বাদে যেটা প্রেজেন্ট বা ফিউচার যে জিনিসগুলো আছে সেগুলাকে অ্যানালাইসিস করা। এবং এখানে আরেকটা কথা বলেছে যে প্লেনটা 1200 ঘন্টা চলার পরে এবং 5 বছর পরে সেটা সোল্ড করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 6,50,000 দিয়ে। তার মানে এটা কিন্তু স্যালভেজ ভ্যালু, ফিউচার ভ্যালু, মানে এটা আমার কিন্তু কস্ট না, এই টাকাটা আমি ফেরত পেয়েছি, তাই না? এটা হচ্ছে আমাদের একটা ফিউচার ভ্যালু, and that may be positive. আর এইটার যেটা, এটা হচ্ছে কস্ট, অপারেটিং কস্ট যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এন্ড দ্যাট ইজ নেগেটিভ, রাইট? তো যেহেতু এখন ক্যাপিটাল রিকভারি কস্ট বলেছে, তাহলে কস্টটাকে আমি পজিটিভ ধরছি, তাহলে কি আমাদের সেলভেজটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন ক্যাপিটাল রিকভারি বের করার চেষ্টা করি। সিআর ক্যাপিটাল রিকভারিতে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল রিকভারি কস্ট লিখে দিই, তাহলে মনে সহজ হবে। ক্যাপিটাল রিকভারি কস্ট মাইনাস হবে হচ্ছে 650,000, আর তার সাথে এটা হচ্ছে প্রেজেন্টের সাথে এখন কম্পেয়ার করব, পি বাই এফ। ও এটা তো আছে, যদি আমরা প্রেজেন্টের সাথে কম্পেয়ার করি তাহলে 15% 15% 5 ইয়ার্স। 5 ইয়ার্স, তাই না? তো এখন এই সম্পূর্ণ কিন্তু প্রেজেন্ট হয়ে গেল, তাই না? সম্পূর্ণটা কিন্তু এখন কিন্তু কি হবে, প্রেজেন্ট হয়ে গেল। জি। এটাকে আবার আমরা অ্যানুয়াল, যেহেতু ওই যে অ্যানুয়াল যদি কনভার্ট করতে চাই, এই পুরোটাকে আবার অ্যানুয়ালে কনভার্ট করা কিন্তু যেতে পারে, তাই না? জি সেটাও স্যার। কিন্তু কম্পেয়ার করা যেতে পারে। আমরা ওই যে কমপ্লেক্সিং যে এই ব্যাপারটা যেটা করি আমরা, তাহলে সেটা এখন বইয়ে কিভাবে করেছে সেটা আমরা পরে দেখি, আগে আমরা এখানে দেখি করে ফেলি। মানে কনসেপ্টটা বুঝলেই হবে। এই ফুলটাকে কিন্তু আমরা অ্যানুয়ালে কনভার্ট করতে পারবো এবং এটা কিন্তু একটা আমাদের কস্ট। এবং যদি কনভার্ট করি, এটা এখন সব প্রেজেন্ট হয়ে গেছে,
তাই না? তাহলে এর সাথে একটা গুণ হবে, গুণটা কি হবে? পি ডিভাইড বাই এ, এটা হচ্ছে তারপরে 15% আর কি হবে 5। আপনারা বুঝতে পারলেন? জি স্যার। যাই হোক আমরা এখন মোটামুটি দেখে ফেলি। আর আরেকটা জিনিস যেটা বলছে, হোয়াট ইজ দা অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট নাকি ইউনিফর্ম, না সরি, ইকুইভ্যালেন্ট ইউনিফর্ম অ্যানুয়াল কস্ট, এই যে বি নাম্বার যেটা, তার মানে সেটা হচ্ছে এ ভ্যালু। ক্যাপিটাল রিকভারিতে শুধু কি আসবে? প্রেজেন্ট আর ফিউচার ভ্যালুকে নিয়ে যেটা আমরা পাই সেটা, ঠিক আছে? তো আর যদি যখন আমরা সেটা অ্যানুয়ালে কনভার্ট করবো, এই যে 2 নাম্বারটা, তখন আমার এটাকে এই ক্যাপিটাল রিকভারিকে এতে কনভার্ট করা লাগতে পারে। তাহলে আমরা দেখে ফেলি, চলো। দেখো ক্যাপিটাল রিকভারি, এই যে আমি যেটা করেছি, আমি কি করেছি, এটা ওইটাকে প্রেজেন্টে নিয়ে কনভার্ট করেছি, একই কথা, কিন্তু প্রেজেন্টে কনভার্ট করে তারপর আমরা পি বাই এ করেছি। আর এখানে কি করেছে, সরি পি বাই এ লিখলাম কেন, এ বাই পি হবে, এটা ভুল হয়েছে এই জায়গাটা, এই প্রশ্নটা ভুল হয়েছে। তাহলে দেখো আমাদের এই যে টাকাটা ছিল যেটা, সেটা হচ্ছে এই টাকাটা, এটা হচ্ছে আমাদের প্রেজেন্টে ছিল। এই প্রেজেন্টটাকে আমরা কি করেছি, যেহেতু কস্টকে আমরা পজিটিভ ধরেছি, তাহলে এটাকে এই জন্য পজিটিভ আছে, এবং এ বাই পি 15 ইয়ার্স এন্ড 5 ইয়ার্স এর জন্য। আর মাইনাস হচ্ছে স্যালভেজ, যেটা আমাদের এইটা হচ্ছে আমাদের এই অংশটা, এটাকে আমি কনভার্ট করে এটা পেলাম। এবং ওই যে আমি যে লাইনটা লিখেছিলাম সেটাকে এইভাবে লেখা যেতে পারে, এটাকে এটা কিভাবে লেখা যেতে পারে, এবার যদি এইভাবেও করে দেখো, আমি যেটা উপরে লিখেছি একই অ্যান্সার আসার কথা। তো এটা গেল হচ্ছে আমাদের ক্যাপিটাল রিকভারি। আর টোটাল আমাদের অ্যানুয়াল এক্সপেন্স যেটা, দেখো অ্যানুয়াল এক্সপেন্সের সবার প্রথম এক্সপেন্সটা কি আছে বলতো? আমাদের প্রতি বাৎসরিক 2 লাখ টাকা, নাকি? জি স্যার। তার সাথে অ্যানুয়াল আরেকটা আছে, সেটা কি? এই যে আমাদের এই কস্টটা, $277। হ্যাঁ এই যে দেখো নিচে, তাহলে এইটা আর এটা, এই দুটো পেলাম অ্যানুয়াল। তার সাথে যদি আমি ক্যাপিটাল রিকভারি যোগ করে দেই, এই যে এটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি, কোথা থেকে পেয়েছি? এটা পেয়েছি হচ্ছে আমরা এই যে এখান থেকে, আর এটা পেলাম হচ্ছে এখান থেকে। মোট কথা আমরা যদি অ্যানুয়াল বলি, অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট বলি, তার মধ্যে কিন্তু ক্যাপিটাল রিকভারি আর সাথে সাথে অ্যানুয়াল ভ্যালুটা থাকে, দুটা মিলেই কিন্তু হয়, তাই না? আর যদি ক্যাপিটাল রিকভারি বলি, ওখানে কি হয়, প্রেজেন্ট আর ফিউচার যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যানুয়ালে কনভার্ট করি, ঠিক আছে? তো তাহলে সংক্ষেপে যেটা দাঁড়াচ্ছে ফাইনালি, মুছে দিয়ে বলে এই আমি একটু আগের স্লাইডে চলে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে বা দেখতে পারবে তোমরা। দেখো আমরা আগে বলেছিলাম এটা, এই যে অ্যানুয়াল রুট থেকে ক্যাপিটাল রিকভারি আর অ্যানুয়াল ভ্যালু, এই যে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছি, এইটা এই দুটার সম্মিলিত। তো আমরা কি করেছিলাম, প্রথমে আমরা লাস্টে যে লাইনটা যেটা করলাম, আমরা কিন্তু ক্যাপিটাল রিকভারি বের করলাম, আগেই বের করেছি সেটা অ্যানুয়ালের সাপেক্ষে, এবং তার সাথে এ ভ্যালুটা বের করেছি। এ ভ্যালুর মধ্যে দুটা ভ্যালু ছিল, একটা হচ্ছে প্রতি বছরের যে ফিক্সড কস্ট, সেটা ওই $2 লক্ষ মনে হয়, আর তার সাথে একটা ভেরিয়েবল কস্ট সেটা। তাহলে আমাদের তাহলে দুটা জিনিসের সংমিশ্রণ হলো লাস্টে ক্যাপিটাল রিকভারিটা বের করলাম। ক্যাপিটাল রিকভারি হচ্ছে আমাদের এটা, আর এটা হচ্ছে আমাদের কি, আমাদের অ্যানুয়াল ভ্যালু। এবং এগুলা সব হচ্ছে কস্ট, এগুলো সবই কিন্তু কস্ট, এই জন্য পজিটিভ দেওয়া আছে, ঠিক আছে? আগেই বলেছে কস্ট চেয়েছে, আমরা কস্ট করেছি, এবং নেগেটিভও দেওয়া যেতে পারতো, যদি যদি আমরা যেতাম রেভিনিউ যেতে যেতাম, তখন কিন্তু নেগেটিভ হয়ে যেত, ঠিক আছে? কারণ আমি আগেই বলেছিলাম আমাদের রেভিনিউ হচ্ছে আমাদের পজিটিভ, নেগেটিভ কস্ট বলেছিলাম না একদিন, রেভিনিউ হচ্ছে আমাদের নেগেটিভ কস্ট। আচ্ছা এটা যদি বুঝি, আমরা এখন মাল্টিপল একটা প্রজেক্টে চলে যাব। দেখো এখানে দুটো প্রজেক্ট আছে সেম, এখানে আবার লাইফ সাইকেলটা আলাদা দেখতে পাচ্ছি।
লাইফ জি সাইকেলটা স্যার। আলাদা। জি স্যার। তো এইখানে এই পরিস্থিতিতে এখন যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি, এখানে কিন্তু আমাদের there is no need to do LCM method. জি স্যার। এখানে এলসিএম এর করার কোনোই প্রয়োজন নাই, সরাসরি আমরা হিসাব করলেই হবে, কারণ প্রতিটা বাৎসরিক একটা হিসাব আমাদেরকে দিয়ে দিবে। তো ওভারঅল যদি আমরা হিসাব করতে চাই তাহলে কেমন আসতে পারে বলো তো এক্স প্রজেক্টের ক্ষেত্রে? এক্স প্রজেক্টের ক্ষেত্রে এরকম আসার কথা কিনা, এক্স প্রজেক্ট 40,000 হ্যাঁ অ্যানুয়াল AYP। এক্স অ্যানুয়াল প্রজেক্ট এক্স এক্স প্রজেক্টের ক্ষেত্রে আসবে আমাদের 40,000। এটা কিন্তু একটা কস্ট, সে তো নেগেটিভই রাখি, পরে দেখবো। তার সাথে হচ্ছে এটা হচ্ছে A/P। এ ডিভাইড বাই পি। আর ইন্টারেস্ট রেট এখানে দেওয়া আছে? না স্যার। আচ্ছা ইন্টারেস্ট রেট না থাকুক, এটা সমস্যা না, পরে করে দেওয়া আছে। আর এন এর মান হচ্ছে 4 ইয়ার্স। 4 ইয়ার্স। হ্যাঁ, তারপরে তার সাথে কি হবে? তারপরে 10,000। এটাও কিন্তু কস্ট, এটাও কস্ট। জি স্যার। 10,000 হ্যাঁ, ক্যাপিটাল রিকভারি আগে যোগ করছে। আচ্ছা ঠিক আছে, 10,000 আমরা একভাবে A by শিখবো, F। বাকিটা উল্টে ফেলতে পারবো। এ বাই এফ, F আয়ের A মান by F I 4 ইয়ার্স। আর তার সাথে একটা কস্টিং আছে, সেটা হচ্ছে -25। তাই না, 8। সিমিলারলি আমরা যদি পরেরটার ক্ষেত্রে বলি, 75,000। 75 6 years। 7,000। ও 7। মোটামুটি এরকম না? জি স্যার। কারণ এই দুটোর উপর বেস করে আমরা একটা সিদ্ধান্ত নিব যে কোনটা ভালো। এখন এই দুটোর মধ্যে সিদ্ধান্ত নিলে কোনটা ভালো হবে, যেটা নিউমেরিক্যালি লার্জেস্ট, যে নিউমেরিক্যালি বড়। দেখি আমরা মিলিয়ে দেখি আমাদের যে করে দেওয়া আছে অঙ্কটা, সেটা যাই। দেখো মোটামুটি ঠিকই আছে, শুধু আয়ের মান ছিল এখানে 12%, পরে দেওয়া ছিল আয়ের মান হচ্ছে 12%। তাহলে আমরা যে প্রথমটার ক্ষেত্রে দেখো 40,000 ওভারঅল সবই ঠিক আছে, শুধু আয়ের ভ্যালুটা পুট করা ছিল না। তো জি এন্ড দ্যাট উইল বি 36,000। তাহলে দুটোর মধ্যে আমরা কোন প্রজেক্টটা সিলেক্ট করবো? ডেফিনেটলি প্রজেক্ট ওয়াই, ওয়াই। কারণ জি সেটা নিউমেরিক্যালি লার্জেস্ট, কারণ সেখানে খরচ আমাদের অনেক কম হচ্ছে অন্যদের থেকে। এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা ভালো। তা আমার মনে হয় এই ধরনের অঙ্ক তোমরা এখন সবই পারবা, আর অত বেশি সমস্যা বা বিপদে পড়তে হবে না। আরো কিছু অঙ্ক আছে আমরা প্র্যাকটিস করবো, ক্লিয়ার আশা করি হবে। এখানে দুটো প্রজেক্টের কথা বলেছে, দু ধরনের প্রজেক্ট, একটা হচ্ছে হ্যামিল্টন, একটা হচ্ছে ইনফিনিটি কেয়ার। দুটা কেয়ারের কথা বলেছে। তো এই দুটা কেয়ারে এখন আমি ডিটেলস ভিতরে ডেসক্রিপশনে যাচ্ছি না প্রজেক্টের। তো দুটার ক্ষেত্রে কিছু কস্টিং এর কথা বলেছে। একটা হচ্ছে ইনিশিয়াল কস্টিং, মানে যেটা হচ্ছে পি ভ্যালু লিখেই দেওয়া আছে, সেটা হচ্ছে জি স্যার। আমাদের ইনিশিয়াল যে কস্টিংটা, সেটা হচ্ছে পি ভ্যালু, সেটা হচ্ছে আমাদের $15,000, সেটা হচ্ছে কস্ট। অপারেটিং কস্ট সেটা হচ্ছে $6,000 প্রতি বছর। আচ্ছা, রি ফ্র্যাগমেন্টমেন্ট, এটার মানে হচ্ছে খুব সহজভাবে যদি বলি যে এটাকে নতুন করে আবার সাজানো গোছানো, বা অনেক সময় হয় না একটা সুপার শপ আছে, সেটাকে একটু নতুন করে আবার তার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলো, লেআউট চেঞ্জ করলো। তো সবগুলা প্রজেক্টের ক্ষেত্রে এরকম কস্টিং থাকে না, একটাতে আছে বা একটা এই কস্টটাতে আছে, এই কস্ট আছে মানে ইনফিনিটি কেয়ারে আছে। সেটা কি প্রতি 4 বছর পর পর কত টাকা করে খরচ হবে? 4,000। 2,000। তার মানে প্রথম বছরে কোনো কস্টিং নাই, চতুর্থ বছরে একটা ফিউচার ভ্যালু আছে, ফিউচার জি ভ্যালু স্যার। কস্ট, সেটা হচ্ছে 2,000। পরে অষ্টম বছরে একটা 8ম আছে, বছর আর আরেকটা। 12তম বছরে একটা আছে, যেহেতু এটা লাইফ সাইকেল কত 12 ইয়ার্স। 12 ইয়ার্স, এই জন্য ঠিক আছে। জি স্যার। আর ট্রেড ভ্যালু, ট্রেড ইন ভ্যালু, স্যালভেজ ভ্যালু, স্যালভেজ ভ্যালুটা এখানে সরাসরি দেওয়া নাই, খেয়াল করো। দেওয়া আছে কি 20% অফ দ্য প্রেজেন্ট ভ্যালু, মানে প্রেজেন্ট ভ্যালু ছিল $15,000, তার মানে তার 20% তুমি ফেরত পাবা যখন তুমি এটা বিক্রি করে দিবা, স্যালভেজ ভ্যালু।
20% মানে হচ্ছে $30,000 না, প্রেজেন্টের 20%। জি স্যার। এই যে স্যালভেজ ভ্যালু যে পার্সেন্টেজ অফ পি, দ্যাট ইজ 20। ঠিক আছে, তার মানে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি সেটা হচ্ছে এরকম বলা যেতে পারে, সেটা হচ্ছে এটা স্যালভেজ যেহেতু সেটাতে পজিটিভ এটা, আর এটার 3000। ক্ষেত্রে হ্যাঁ, আর এটার ক্ষেত্রে কি হবে 20,000-এর 5000। 5,000 না, হ্যাঁ জি স্যার। এই জিনিসটা বুঝলে আমার মনে হয় অঙ্কে আর কোনো ঝামেলা সমস্যা ফেস করবে না। তো বুঝতেই পারছি এখানে লাইফ সাইকেলের কোনো এলসিএম এর মেথডের কোনো ব্যাপারই নাই, ঝামেলাই নাই। তারপর আমরা দেখি অঙ্কটা কিভাবে করা হয়েছে। ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা থাকার কথা, এটা বইয়ের অঙ্ক, না থাকলেও কোনো সমস্যা নেই। তো ডিটেইলস ডেসক্রিপশন আমরা, আচ্ছা এই কোশ্চেনটা ওখান থেকে লিখে নিয়ে আসি, মনে পেঁচাই ফেলবো মনে হয় আমরা, তাই না? আচ্ছা আমরা প্রথমটা লিখে ফেলি, হ্যামিল্টন। হ্যামিল্টনটা বেশি কঠিন না। ওই যে লিখবো, আচ্ছা এটা ভেঙে নি। রেট অফ রিটার্ন ছিল 8%। তাহলে আমাদের অ্যানুয়াল ওর্থ এইচ প্রজেক্ট, তাহলে আমাদের প্রথম ফার্স্ট কস্ট যেটা, এটা হচ্ছে 15,000 A by P percent 4 years তারপরে হচ্ছে minus 6,000 প্লাস ঠিক আছে না, জি স্যার আর তার সাথে হচ্ছে minus 6,000 এটা হচ্ছে এ হ্যামিল্টন প্রজেক্টের জন্য। আর পরেরটার ক্ষেত্রে তারপর এটা 9 20,000 0.4 12 years আর এটা হচ্ছে 9,000 9,000। এটা একটা কস্ট গেল, কস্ট আরেকটা আছে সেটা হচ্ছে জি স্যার 4 বছর বাদে বাদে পরে পরে একটা কোর্স আছে, সেটা হচ্ছে 2,000 A by F 8% 4 years এটা কত হবে 8। 8 years equal to 12 years এটা মোটামুটি হওয়ার কথা, মিলাই দেখি মিলেছে কিনা, তাই না? জি স্যার এখন আমরা পরের স্লাইডে চলে যাই, কি বলছে ওরা। আচ্ছা আগে আমরা ও নিচেরটা নাম চেঞ্জ করতে ভুলে গেছি, এটা একটু চেঞ্জ করে নিতে হবে নামটা। নিচেরটা পরেরটা হচ্ছে অ্যারো দিয়ে দেখাই দিই তাদের পরে, যাতে ভুল না হয়। এটা হচ্ছে এটা, নাম চেঞ্জ করতে ভুলে গেছি। যাই হোক, প্রথমে হচ্ছে আমাদের $20,000, সেটা 12 বছর, ঠিক আছে। তারপর $9,000, সেটা হচ্ছে এটা, একটা একটা করে কেটে দিই, মিলাই ফেলি। এটা হয়েছে, তারপরে এটা, তারপর হচ্ছে 20,000, দেখো এই 2,000 টাকা পি বাই এফ। ও হ্যাঁ, এটা একটা ঠিক হয়নি, রাইট। এই সবগুলাকে প্রেজেন্টে নিয়ে তারপর ফিউচার করা দরকার ছিল, হ্যাঁ এই প্রশ্নটা ঠিক নাই। বুঝতে পারছি আমরা, এই ফুল টাকাগুলাকে আমরা প্রেজেন্টে কনভার্ট করে তারপর সেটাকে ফিউচারে কনভার্ট করবো। আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি। আর আদার্স দ্যাটস গুড। আচ্ছা দেখো এটাতেও দেখো পি বাই এফ 6,000, এই যে 0.2 ছিল না, 0. জি এফ। স্যার শুধু আমাদের এখানে একটু ছোট একটা ভুল হয়ে গেছিল,
সেটা হচ্ছে আমরা এই জায়গাটা যদি বলি, সেটা হচ্ছে এই 2000 টাকা, সেটা হচ্ছে প্রতি 4 বছর পর পর লাগতেছে। তাহলে আমরা যদি 4 বছর পর পর লাগে, তাহলে 4 বছর পরে লাগবে, 8 বছর পরে লাগবে, 12তম বছর লাগবে না, কারণ 12তম পরে প্রজেক্ট শেষ, ওটা আমার নতুন করে করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই 2 বছর, 4 বছর, 8 বছরে যখন আমি কাজটা করব, এই পুরো টাকাটাকে প্রেজেন্টে কনভার্ট করে সেই টাকাটাকে আমি পরে আবার অ্যানুয়ালে কনভার্ট করবো। উল্টাটাও হতে পারতো, এই পুরো টাকাটাকে আমি ফিউচারে যেহেতু একটা আছে, একটা সার্টেন ফিউচারে নিয়ে যেতে পারতাম, মানে একটা সার্টেন জায়গাতে নিয়ে যে সেখান থেকে আবার অ্যানুয়ালের সাথে ফিউচারে কম্বিনেশনও করতে পারতাম। আর এই যে 40% অফ এইটা, যে এটা তো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে স্যার কম্পারেটিভ যদি কোন? স্যার যদি আমি আলাদা আলাদা নিই, আমি এ হ্যাঁ, বাই কোন? এফ, এ বাই এফ দিয়ে করি। এ বাই এফ, মানে মানে দুটাই? ফার্স্টে 2000 এফ, এ বাই এফ 8% 4 ইয়ার্স, তারপরে আবার 8% 8 আচ্ছা ইয়ার্স। আচ্ছা আচ্ছা, আমি একটু লিখি। তুমি যদি করতে চাও আলাদা করে, সেটা হচ্ছে এরকম, সেটা হতে পারে, এটা এখন কয় বছর পরের টাকা বলো তো? এটা হচ্ছে 4 বছর। 4 বছর পরের টাকা। তাহলে এই টাকাটাকে প্রেজেন্টে নিয়ে আসতে হবে, নিয়ে তারপর সমানই ব্যালেন্স করতে হবে। হুম, এটা হচ্ছে 4 বছর পরের টাকা প্রেজেন্টে নিয়ে আসলাম, নিয়ে তারপরে সেই টাকাটাকে কি করতে হবে? অ্যানুয়ালে ইকুইভ্যালেন্ট করে দিতে হবে। অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট হবে কয় বছরে? 12 বছরের সমান হবে। জি স্যার। ঠিক আছে? এই জায়গাটা একটা ছোট ভুল ছিল আমার, এ এই বাই টাকা পি স্যার। এ বাই পি। এটা একটা করতে পারো, তার সাথে আরেকটা করতে পারো একই জিনিস। সেটা কি হবে? অষ্টম বছরের জন্য তুমি যেটা বলে আলাদা আলাদা করতে চাও। সেটা হচ্ছে অষ্টম বছরের ক্ষেত্রেও সেম হবে। এটা হবে কি 8, এখন কি আসলো, সেটা প্রেজেন্টে চলে আসলো এই টাকাটা, জি সেই টাকাটাকে আবার 12 বছরের সমান ভাগ করে দিতে হবে। এই যে 12 বছর বলেই সমস্যাটা, যদি সমান ইকুইভ্যালেন্ট থাকতো, মানে 4 বছরই হতো, তাহলে কিন্তু এটাকে সরাসরি ওখান থেকেই আমি অ্যানুয়ালে কনভার্ট করে ফেলতে পারতাম, নাহলে প্রেজেন্টে কনভার্ট করতে হবে। অথবা এটা এমনও করা যেতে পারে, এই ফুল টাকাটাকে হয়তো বা আমি 12তম বছরের সাপেক্ষে ফিউচার ধরে, ওটা আরো কমপ্লিকেটেড লাগবে। ঠিক আছে? জি স্যার। ওই ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকলে ক্লিয়ারলি বোঝানো যেত আর কি। ঠিক আছে? বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, তার মানে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম একেই যদি একটু বুঝাই, তাহলে দেখো তো কেমন হয়। মনে করো এই চতুর্থ বছরে এটা আছে, এটা একটা খরচ। আর অষ্টম বছরে আরেকটা খরচ। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে এই 8। এখন এই টাকাগুলাকে আমরা কি করছি, সমান 12 বছরে ভাগ করতে হবে। তাহলে কি করতে পারে? দুটা করতে পারে। এক হতে পারে যে এই টাকাটাকে, এই যে প্রথম যে পোর্শনের টাকাটা আছে, এই অংশটা, এই টাকাটা এখানে তো প্রেজেন্ট করা হয়েছে, প্রেজেন্ট করলাম না স্যার, আমি ফিউচার করতে চাই। ফিউচার করতে পারো, সমস্যা নাই। কি করতে পারো? এইটাকে আমি নিয়ে যাব কি, 12তম ফিউচার বছরে ফিউচারে নিয়ে যাব, নিয়ে যে তারপর সেটাকে এ অ্যানুয়াল। বাই এ বাই এফ করব। বুঝছি। সিমিলারলি তখন কি হবে, এখানে এন এর মান কত হবে বলতো? এই 8 থেকে যদি 12 নিয়ে যায়, 4 হবে এন এর মান। জি স্যার। আবার সিমিলারলি পরের যে অংশটা ছিল, এটাকেও যদি ফিউচারে নিয়ে যায়, সেম এন এর মান হবে কত হবে? 8 4, 8 8 হবে, 8 হবে। 8। সেটাকে আবার আমরা কনভার্ট করে এ বাই এফ এ নিয়ে যেতে পারি, এইভাবে করা যেতে পারে। বুঝতে পারলাম? জি স্যার। ছোট 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 ইয়ে হয় এখানে, ভুল হবে এই ছোট ছোট মানে ইন্ডেক্সিং গুলো বুঝতে না পারলে বা ফ্যাক্টর গুলো বুঝতে না পারলে ছোট ছোট ভুল হবে। এছাড়া ভুলের চান্সটা খুব কম। মানে এখন তোমাদের যেটুকু বোঝানো হয়েছে, আবার এখানে আসলে অনেক সময় দেওয়া হয়েছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারবা খুব সবাই। তো এখানে আরেকটা দিয়ে দেওয়া আছে, তোমাদের এক্সারসাইজের অঙ্ক। দেখো, এখানে জেমস দুটা ক্যাশ ফ্লো ডেভেলপ করেছে, এবং দুটা ক্যাশ ফ্লোর ক্ষেত্রে বলেছে এ আর বি দুটারই অল্টারনেটিভস এর লাইফ সাইকেল আছে। একটা লাইফ সাইকেল 3 বছর, একটা 6 বছর। এখন বলতেছে ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। এখন বলতেছে অ্যানুয়াল লোড বের করতে বলছে দুটার মধ্যে, এবং কোনটার জন্য কেমন আসে এবং কোনটা আমরা চুজ করব সেটা আমরা সিদ্ধান্ত নেওয়া। এটা হচ্ছে এই অঙ্কটার দিকে যদি দেখি আমরা, দেখো এটা তো কেমন আসতে পারে। আমরা যদি কস্টিং এর কথাই বলি, তাহলে হচ্ছে
অ্যানুয়াল ওর্থ এ, তাহলে হচ্ছে -5000 এ বাই পি, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, এদের মান হচ্ছে 3 years, 3 equivalent years, plus 1000, and that is future, we need to convert it into annual, 10% and 3. এর সাথে আরেকটা খরচ আছে, সেটা হচ্ছে প্রতি ইয়েতে বছরে $25 করে, এই তো। এটা হচ্ছে প্রথমটার জন্য। জায়গা কম। আচ্ছা, সিমিলারলি এইটার ক্যাশ ফ্লো যেহেতু আছে বুঝতে সুবিধা হবে। এখানে প্রতি বছরই $25 করে খরচ আছে, কিন্তু চতুর্থ বছরে, তৃতীয় বছরে কিন্তু একটা কস্টিং আছে, ফিউচার ভ্যালু। এন্ড জি স্যার। এটাকে অ্যানুয়াল করতে গেলে কি করতে হবে? এটাকে হয় টেনে নিয়ে প্রেজেন্ট। প্রেজেন্টে আনতে হবে, অথবা ফিউচারে আনতে হবে, তারপর সেটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে। তো আমরা জেনারেলি প্রেজেন্টে সবাই প্র্যাকটিসটা বেশি করে, প্রেজেন্টে কনভার্ট বেশি করে। তাহলে এইটার ক্ষেত্রে কেমন আসবে? আমরা যদি লিখি সেটার ক্ষেত্রে অ্যানুয়াল ওর্থ অফ বি, and B project, that is আগের মতোই 5000 -5000 A by P, A divided by P, 10%, 6 years, 6 years, 1000 তারপরে সাথে হচ্ছে plus 1000, 1000 এটা A আবার by A by F, 10%, 6 years, 10%, 6 years, আর তার সাথে একটা minus একটা অ্যানুয়াল আছে -25, আর তার 25, সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে minus 4000 হ্যাঁ 4000। এই টাকাটাকে প্রথমে আমি কোথায় নিয়ে যাব? present in it, প্রেজেন্টে নিয়ে যাব, P by P by F। F হ্যাঁ, আয়ের মান সেই 10%, এন এর মান for হচ্ছে 3 3। years. হ্যাঁ, এবার এই টাকাটাকে এখন আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব কার সাপেক্ষে? এটা যেহেতু প্রেজেন্ট হয়ে গেছে, তাহলে আমরা এখন কি Annual annual. হ্যাঁ অ্যানুয়াল এবং প্রেজেন্টের সাপেক্ষে ফিউচার ডিস্ট্রিবিউট করব। এই যে এখন এটা মোটামুটি ফ্রুটফুল বা সুন্দর হয়ে গেছে, আমার মনে হয় সবাই বুঝতে পারছে। ঠিক আছে, জি স্যার। মিলাই দেখি আমরা মিলেছে কিনা। মিললো নাকি? তোমরা দেখো, প্রথমটা ঠিক আছে 5000, তারপরে 1000 আর -25, হ্যাঁ মিলে গেছে প্রথমটা। ফার্স্ট ওয়ান ইজ অ্যাবসলিউটলি অলরাইট। সেকেন্ড ওয়ান 5000 এ বাই এ, হ্যাঁ প্রথমটা মিলেছে। তারপর $25 সেটাও মিলেছে। তারপরে $4000, এই যে পি বাই এফ, দেখো 10%, 3 এ বাই পি, এই যে যেটা আমরা করলাম এটা। আর তার সাথে $1000 হচ্ছে স্যালভেজ। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তার মানে এইখানে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু একটু কঠিন হয়ে গেছে। দেখো অ্যান্সার দুটো দেখে তাকাও, ঠিক আছে, দুটো প্রজেক্ট কিন্তু সেম। এই এই যে ফ্র্যাকশনের যে সামান্য ভেরিয়েশন, এটা হয়তো বা দশমিকের পরে এদিক ওদিক হয়েছে বা এই কারণে, কিন্তু এইখানের যে ভ্যালুটা স্লাইডলি যেহেতু সেম, তাহলে দুটো প্রজেক্টই আমার জন্য ভালো। এখন আমার যদি টার্গেট থাকে প্রজেক্টটা একটু লম্বা প্রজেক্ট হবে 6 বছরের, তাহলে তো ডেফিনেটলি আমি 6 নম্বরের পরে বি প্রজেক্টটা নিয়েই নিতে পারি। জি স্যার। ঠিক আছে, আর যদি টার্গেট থাকে না 2-3 বছর পরে রান করব না, তখন হয়তো এ প্রজেক্ট নিব। কিন্তু ফিনান্সিয়ালি দুটাই কিন্তু জাস্টিফাইড, সমান। যে কোনো একটা প্রজেক্ট, মানে যে কোনো একটা প্রজেক্ট নেওয়া যেতে পারে, যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে কোনো একটা নিতে হবে। এখন চিন্তা করে দেখতে পারি যে আমার 3 বছরের প্রজেক্ট না 6 বছরের প্রজেক্ট, এইসব চিন্তা করে তখন আমার নিয়ে যাবে। কিন্তু ফিনান্সিয়ালি কিন্তু কোনো মানে ডিসিমিলারিটি